সো হ্যালো ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? সো গাইস ফাইনালি তোমরা জানো যে মে মাসের 3 তারিখে কিন্তু বাজাজের সব থেকে বড় পালসার NS 400 লঞ্চ হতে চলেছে। তো দেখো বাজাজ এই মুহূর্তে কিন্তু অনেকটা বড় আর অনেকটা হাই সেকশন একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে। সেটা আমার মতন তোমাদেরও মধ্যে একটা কিউরিয়াসিটি যাচ্ছে যে কিরকম আসবে না আসবে। তো আমার চ্যানেলে তোমরা দেখবে এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া রয়েছে, তো তোমরা চেক আউট করতে পারো। আর দেখো আমার তো অলরেডি একটা বাইকের শুট করা রয়েছে, আমি শুধু পোস্টপন করে রেখেছি কারণ এই মুহূর্তে NS এর হাইপ রয়েছে। আর অন্য বাইকের ভিডিও দিলে তোমরা মেবি দেখবে না, তোমাদের মতো অনেকে বলছো যে দাদা তুমি NS 400 এর উপরেই ভিডিও বানাও। তো যতক্ষণ বাইকটা হাতে না আসে যা যা আমি আপডেট জানতে পারছি তোমাদেরকে দিচ্ছি। আর প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবার প্রথম তোমাদেরকে বলে দিই গাইস, যেরকম প্রিভিয়াস টাইমেও আমি বলেছি একটা ভিডিওতে, NS এর কিন্তু 6টা কালার আসার চান্সেস আছে। সব থেকে প্রথম আমাদের কলকাতায় 3টে কালার আসবে, তার মধ্যে ফার্স্ট ভেরিয়েন্ট যেটা আসবে ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটা আসার চান্সেস রয়েছে। ব্ল্যাক আবার বলতে পারো ব্ল্যাক এর সাথে রেড বা কিনা। দেখো আমি অনেকগুলো শোরুমে কল রেকর্ডিং এর সাথে কথা বলেছি, তারা বেশিরভাগ বলেছে যেটা একদম পিওর ব্ল্যাক আছে সেই কালারটা আসবে। দেখা যাক, লেটস সি। তো এবার দেখো আজকে একটু আগে ইনস্টাগ্রামটা ঘাটতে ঘাটতে বাইক ভ্যালেতে আমার একটা বাজাজের NS এর কিন্তু একটা 400 একটা লিক পেলাম, একটা ফটো। এবার আমি দেখো কতটা মানে সঠিক সেটা আমি বুঝতে পারছি না, বাট আমার ডিজাইনটা দেখে মনে হলো না এই কালারটা হলেও হতে পারে, কারণ অনেক কিছু মিল আছে। যে ছবিগুলো কিন্তু মানে NS 400 এর লিক হয়েছে তার সাথে কিন্তু এইটা মিল আছে। তো এখানে ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এখানে দেখলে বুঝতেই পারবে পুরনো যে ওল্ড NS আছে সেই NS এর সাথে এর কিন্তু অনেকটাই মিল রয়েছে। বাট কিছু কিছু জিনিস চেঞ্জেস আছে, যেরকম ইঞ্জিনটা তোমরা সাথে এবার পুরো ফুল 400 সিসির ইঞ্জিন। আমি তোমাদেরকে এটাও বলেছি এটা কিন্তু ডমিনারের ইঞ্জিন। অনেকের এনকোয়ারি আসছে, এটা কিন্তু আমি বলেছি ডমিনারের ইঞ্জিন ইউজ করেছে। পাওয়ার পারফরমেন্সটাকে বাড়িয়েছে তারা। হেডল্যাম্পে একটা দুটো DRL দিয়েছে, একটা প্রজেক্টর দিয়েছে। আর এটাও আমি বলি এখানে কিন্তু গাইস ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে, যেটা NS 200 এ বা N250 আসছে ওই ডিসপ্লে কিন্তু এখানে আসছে। আরো যদি তুমি কিছু জিনিস দেখো এই ফটোটায়, একদম দেখো আন্ডারবেলি যে পার্টটা রয়েছে সেইখানে কিন্তু 400 এর ব্যাজিংটা দিয়েছে আর NS বড় করে দিয়েছে, এইগুলো বেশ দিয়েছে। তো গ্রাফিক্স এর কাজ রয়েছে। তো দেখো এই ফটোটা আমি এখনো বলছি অফিসিয়ালি কিন্তু কনফার্ম হয়নি, বাট এটা বাইক ভ্যালিতে দেখাচ্ছে। তো তারা ক্লেম করছে যে এটা বাজাজের NS 400। তো তোমরা মতামত দাও। আর আমি কিন্তু এই ছবিটার কমেন্ট বক্সে দেখছিলাম কিছু কিছু নেগেটিভ আর কিছু কিছু পজিটিভ পয়েন্টও মানে কমেন্টও আসছে। তো দেখো আমি একটাই কথা বলবো, বাইকটা লঞ্চ না হওয়া অব্দি কেউ নেগেটিভ কমেন্ট করো না, বাইকটা সামনে থেকে দেখি। কারণ এত বছর পর বাজাজ একটা বাইক নিয়েছে, তো বিশাল হাইপ ক্রিয়েট করে রেখেছে। তো আমার যেটা মনে হয় বাজাজের এই বাইকটা ভালো বাইক হবে। আর যদিও বা ফার্স্ট টাইম ভালো না হয়, তারা কিন্তু ইমপ্রুভ করবে সেটাকে ভালো করার। তো ইঞ্জিনের পারফরমেন্সটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বাড়বে, কারণ 40 bhp দিচ্ছে। তো ইঞ্জিনটা তো ভালো করবে। এবার ডিজাইনের ওপর হয়তো বাজাজ কাজ করবে ইন ফিউচারে। আর এটাই আমার তোমাদেরকে আপডেট দেওয়া ছিল। আর যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর আজকে কিন্তু গাইস ফার্স্ট টাইম আমি কিন্তু বাড়িতে নেই, একটু আউটডোরে রয়েছি, মানে আমার অফিসের সাইডে। তো এই রুমে রয়েছি, ওখান থেকে ভিডিও বানাচ্ছি। যাই হোক, এটাই তোমাদের দেখানো ছিল। যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, গুড ডে বয়েস।